আন্দোলনে আপনি অনেক বেশি সরব ছিলেন। আন্দোলন আপনাকে কিভাবে আন্দোলিত করলো? আন্দোলিত করলো আসলে যদি বলি সেটা হচ্ছে যে অনেক বছরের ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল। আহ, এটা একটা প্রসেস, আসলে এটা হুট করে হয়ে উঠছে বিষয়টা এরকম না। আহ, আসলে তো কণ্ঠরোধ আমাদের সবারই হয়েছিল আসলে এতদিন, বা আহ, খুব স্ট্রংলি আসলে কথা বলার মতো জায়গাটা, স্পেসটা ছিল না, কেননা বাংলাদেশে আয়নাঘর ছিল। সো বোঝেন, অনেকে শত শত মানুষ গুম হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে, এবং আনট্রেসেবল এখনও অনেক মানুষ। সো এই যে এত নিপীড়ন, এত যন্ত্রণা, সেটা কিন্তু এসে একদম বিস্ফোরিত হলো হচ্ছে এত বছর পরে, প্রায় 16 বছর পর এসে বিস্ফোরিত হলো কোথায়? এই জুলাইয়ের আন্দোলনে, কোনো আন্দোলনে। সো এখানে আসলে আন্দোলিত করছে, আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমাকে খুব বেশি আন্দোলিত করেছে যে আমার যে ভাইয়েরা রাস্তায় প্রাণ দিল যে মোমেন্টে থেকে, এবং মানে এইভাবে মানুষ মারা যেতে পারে, এইভাবে মানুষ মারতে পারে এই বাংলাদেশের ইতিহাসে, যেহেতু 71 দেখি নাই, ওই প্রজন্মের মানুষ আমি না, 24 দেখেছি। সো 24-এ আসলে আমি ভাবতেও পারি না যে একটা গভর্নমেন্ট শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এইভাবে মানুষ মারতে পারে। এবং আবু সাইদের সেই 2 হাত প্রসারিত করে গুলি খাওয়া, এবং সেটার থেকে আসলে চেঞ্জটা শুরু হলো, এবং সারা বাংলাদেশই ইনফ্যাক্ট সেখান থেকে নড়ে চড়ে বসছে, এবং সেখান থেকে প্রতিবাদটা খুব স্ট্রংলি শুরু হয়েছে আমি মনে করি। এবং এটাই হয়তো ইতিহাস। এরপরে মুগ্ধর গল্প আছে, ইয়ামিনের গল্প আছে, এরকম হাজার হাজার মানুষের গল্প আছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত যতটুকু আমি জানি 1800+ মানুষ নিহত হয়েছে, এবং 20,000-এর উপরে মানুষ আহত। এটা একটা বিশাল সংখ্যা। তাহলে কী পরিমাণ গুলি আসলে চলেছিল, কী পরিমাণ অত্যাচার আসলে হয়েছিল। তো আন্দোলিত আসলে হয়েছিলাম ওই মোমেন্টে, যে মোমেন্টে দেখেছি রাস্তায় আমার ভাইয়েরা, আমার বোনেরা মার খাচ্ছে, ঠিক সেই মোমেন্ট থেকে। যেহেতু আপনি নির্মাতা, কাজের প্রসঙ্গে চলে আসি। নির্মাণ আপনাকে করতেই হবে বা করবেনই। আন্দোলনের প্লট নিয়ে কোনো কিছু নির্মাণ করার খুব সম্প্রতি চিন্তা আছে কিনা, বা থাকলেও কিরকম সে চিন্তাটা? জি, ইনশাল্লাহ অবশ্যই আছে, ইনশাল্লাহ অবশ্যই আছে। এবং সেটা কবে হবে, কিভাবে হবে, একদম ঘটায় ফেলতে পারবো এই মুহূর্তে, বিষয়টা এরকম না। কেননা আমি মনে করি এই আন্দোলন নিয়ে কন্টেন্ট তৈরি করাটা, বা একটা ফিল্ম বানানো, বা একটা সিরিজ বানানো, আসলে রিসার্চের ব্যাপার আছে এখানে। এখানে হুটহাট করে একটা কিছু করে ফেলা যাবে না বলে আমি মনে করি। এবং অনেকেই হয়তো, আমি দেখেছি অনেকেই ঘোষণা করছে যে আমরা নাটক তৈরি করবো, এটা করবো, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এক একজন এক একভাবে দেখবে, এক একজন একভাবে তুলে আনবে, কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে অনেক বেশি ভেবে চিনতে রিসার্চ করে কাজটা করার কাজ। কারণ এটা তো ইতিহাস 2024, এখানে মন গড়া কোনো ঘটনা নাই। এখানে যা ঘুরছে আমাদের চোখের সামনে সেটাই আমরা দেখাবো, কিন্তু অনেক কিছু আছে, অনেক শহীদের পরিবার আছে, অনেক আহতের পরিবার আছে, তাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে। এবং যারা এই আন্দোলনকে একটা চূড়ান্ত অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন, যে ছাত্র নেতারা, তাদের কাছ থেকে জানার অনেক কিছু আছে আমি মনে করি। এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল, সেটা আপনারা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, শুধুমাত্র ফ্যাসিস্ট দলটা বাদ দিয়ে, তাদের ওখানকার অনেক মানুষজন এখানে ইনভলভ ছিলেন বিভিন্নভাবে, এবং তারা অনেকভাবে আহত নিহত হয়েছেন। তাদের যেই সংগ্রাম, তাদের যেই স্যাক্রিফাইস, ওভারঅল বলছি, সবার কাছ থেকে আসলে আমার জানার ব্যাপার আছে। এবং আমার মনে হয় সেই জায়গাগুলো থেকে যদি আমি জানতে পারি, তাহলে আমার কাজটা, আমার সিনেমাটা, অথবা আমার সিরিজটা, বা আমি যে কাজটাই করি, যে কন্টেন্টটাই বানাই, সেটা অনেক ভালো হওয়ার, মানে বেটার হবে আসলে, আমি এটা মনে করি, এবং সেটাই হওয়া উচিত।